হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা বুঝব ক্লাস 9-এর কোষে দেখি 21-এর 5 দাগের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো। 5 দাগের অঙ্কে বলেছে প্রমাণ করি। এখানে বাঁ সাইডে একটা সরল দিয়েছে, সেইটা ইকুয়াল টু ডান সাইডের সমান হয় কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই সরলটা আমরা করে দেখি যে এটা ইকুয়াল টু log 2 বেরোয় কিনা। আমরা ফর্মুলা থেকে জেনেছিলাম যে ভাগ থাকলে সেটা আমরা বিয়োগ করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি log 75 এই ভাগের জন্য বিয়োগ log 16, log 16। এখানে আছে বিয়োগ, তাহলে বিয়োগ 2 log 5, বিয়োগ 2 log 5। এখানে ভাগের জন্য বিয়োগ হবে, আর এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ আর বিয়োগ গুণ করলে কি হয়ে যাবে? যোগ। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এখানে যোগ। এই ভাগের জন্য বিয়োগ হলো, আর এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ আর বিয়োগ গুণ করলে হবে যোগ। তাহলে যোগ 2 log 9, 2 log 9 যোগ log 32, log 32। ভাগের জন্য বিয়োগ লিখব, বিয়োগ log 243, বিয়োগ log 243। এবার 75কে আমরা ভাঙাবো, দেখি কত হয়। 75কে 5 দিয়ে ভাঙাই, 5 × 5, 5 × 5 = 25, 3 × 5 = 15। তাহলে 75 মানে কি হলো? 5 স্কোয়ার গুণ 3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? log 5 স্কোয়ার গুণ 3 বিয়োগ এখানে 16কে ভাঙাই, 16কে যদি ভাঙাই তাহলে কত হয় দেখো? 8 × 2 = 16, 4 × 2 = 8, 2 × 2 = 4। তাহলে 16 মানে 2 টু দি পাওয়ার 4। এখানে 4টে 2 হয়েছে, তাই 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা কি লিখব? log 2 টু দি পাওয়ার 4 মাইনাস এটা যা আছে তাই লিখে দিই, কারণ 5কে ভাঙানোর নেই। 2 log 5। এখানে 9কে ভাঙাই, 9কে যদি ভাঙাই দেখো 3 দিয়ে, 3 তিরিক্ষে 9, তাহলে হচ্ছে 3 স্কোয়ার, দুটো 3, প্লাস 2 log 3 স্কোয়ার যোগ এখানে 32কে ভাঙাই, 32কে যদি ভাঙাই তাহলে 2 দিয়ে ভাঙাই দেখো, 2 × 2 = 6 × 2 = 12, 8 × 2 = 16, 4 × 2 = 8, 2 × 2 = 4। এখানে 5টা 2 হচ্ছে, তাহলে 32 মানে 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে আমরা লিখব log 2 টু দি পাওয়ার 5 মাইনাস এখানে 243কে ভাঙাই, 243, 3 দিয়ে ভাঙাই, 3 × 8 = 24, 3 × 3, আবার 3 দিয়ে ভাঙাই, 3 × 2 = 6, 3 × 7 = 21, 3 দিয়ে ভাঙাই, 3 × 9 = 27, 3 দিয়ে ভাঙাই, 3 তিরিক্ষে 9। কটা 3 হলো? 5টা 3। তাহলে এখানে কি লিখব? 3 টু দি পাওয়ার 5। তাহলে এখানে আমরা লিখব log 3 টু দি পাওয়ার 5। এখানে দেখো গুণ আছে, আমরা ফর্মুলা থেকে জেনেছিলাম গুণ থাকলে লগের ক্ষেত্রে যোগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা যোগ লিখতে পারি। আর এখানে দেখো 5-এর পাওয়ার 2 আছে, 2কে আমরা সামনে আনতে পারি, এটা আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম। তাহলে 2কে আমরা সামনে আনবো, তাহলে 2 log 5। এখানে গুণ আছে তাই যোগ লিখব, তাহলে log 3, log 3। এখানেও সেমভাবে পাওয়ারটাকে আমরা সামনে আনবো, এটা আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম। তাহলে -4 log 2, এটা যা আছে লিখে দেব, -2 log 5 প্লাস এখানে 3-এর পাওয়ার 2 আছে, 2টাকে আমরা সামনে আনবো, তাহলে 2টাকে যদি আমরা সামনে আনি, এখানে 2 অলরেডি আছে, তাহলে 2 আর এই 2টা সামনে আনলে কি হবে? গুণ 2, তাহলে 2 × 2 = 4 হবে। তাহলে এখানে আমরা একবারে 4 লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখব 4 log 3, এই 2টা সামনে আনলাম, এই 2-এর সঙ্গে গুণ হলো, 2 × 2 = 4 log 3 যোগ এখানে 2-এর পাওয়ার 5 আছে, 5কে আমরা সামনে আনবো, তাহলে কি লিখব? 5 log 2 মাইনাস এখানে 3-এর পাওয়ার 5 আছে, 5কে আমরা সামনে আনবো, তাহলে কি লিখব? 5 log 3। এবার দেখো এখানে log 5 আছে, এখানেও log 5 আছে, তাহলে এই log 5 দুটোকে আমরা এক সাইডে রাখি, তাহলে লিখব 2 log 5। এটা আছে -2 log 5, এটাকে আমরা এখানে লিখি -2 log 5। এখানে আছে log 3, এখানে আছে log 3, আর এখানে আছে log 3, তাহলে এগুলোকে আমরা এক সাইডে লিখি প্লাস
log 3, এটা লিখি প্লাস 4 log 3, এটা লিখি মাইনাস 5 log 3। আর কি পড়ে থাকলো? এইটা, এই একটা log 2, এই একটা log 2, তাহলে এটা লিখি মাইনাস 4 log 2, আর এইটা প্লাস 5 log 2। এটা দেখো প্লাস 2 log 5, এটা মাইনাস 2 log 5, তাহলে প্লাস আর মাইনাস কেটে যাবে, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, প্লাস আর মাইনাস আছে তাই কেটে দিলাম। এখানে দেখো একটা log 3 প্লাস, আর এখানে 4টে log 3 প্লাস, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5টা, তাহলে 5টা হচ্ছে প্লাস log 3, এখানে 5টা log 3 মাইনাস, তাহলে 5টা প্লাস log 3 আর 5টা মাইনাস log 3 কেটে যাবে, তাহলে এইটা আর এইগুলো কেটে দিলাম। এখানে 5টা log 2 আছে প্লাস আর 4টে log 2 আছে মাইনাস, তাহলে 5-এর থেকে 4 বাদ গেলে কত থাকে? একটা log 2, তাহলে এখানে কি পড়ে থাকে? একটা log 2 পড়ে থাকে। আনসার আমাদের কি বেরোলো? log 2, এর সাথে মিলে গেল, তাহলে এটা ইকুয়াল টু যে log 2 এটা তা প্রমাণিত, তাহলে এখানে আমরা লিখে দিই প্রমাণিত। 5 নম্বরের 2 দাগের অঙ্কে দেখো একটা সরল দিয়ে দিয়েছে, এই সরলটা করে আমাদের প্রমাণ করতে হবে যে তার আনসার 2 বেরোচ্ছে। তাহলে প্রথমে আমরা সরলটা করি। এখানে log 10 তার পাওয়ার 15, এটার সাথে একবার 1কে আর এটাকে আমাদের গুণ করতে হবে, তাহলে এটার সঙ্গে যখন 1কে গুণ করব তাহলে এটাই হবে, 1কে দিয়ে যে সংখ্যাকে গুণ করব সেটাই হবে, তাহলে এখানে এটাই লিখব log 10 15। এবার এটার সাথে এটাকে গুণ করলে কি পাবো? আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম log am ইকুয়াল টু log bm গুণ log ab। এখানে এই বিটা আর এই বিটা কেটে গেলে এই বেসটা আর এই পাওয়ারটা পড়ে থাকবে, এটার সঙ্গে সমান হবে। সেমভাবে এইটার সঙ্গে আর এইটার সঙ্গে যখন আমরা গুণ করব তখন এই 15 আর এই 15 মানে এই বি আর এই বি যদি কেটে যায় তাহলে কি থাকবে? এই বেসটা আর এই পাওয়ারটা পড়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারি, এই প্লাসটা এখানে লিখলাম log, এই 15টা কেটে গেছে আর এই 15টা কেটে গেছে, তাহলে এই 10টা থাকলো আর এই 30টা থাকলো, যোগ এখানে 16 আছে, 16 মানে কত? 16কে আমরা যদি ভাঙাই তাহলে দেখো 4 4 16, 4 দিয়ে কেন ভাঙালাম? এখানে 4 রয়েছে তাই এটার সঙ্গে মেলাতে হবে, তাই আমরা 4 লিখলাম, তাহলে 16 মানে 4 স্কোয়ার। তাহলে এখানটা কি হবে দেখো, হাফ log 10, 16 মানে 4 স্কোয়ার। এই হাফটাকে আমরা এখানে নিয়ে যেতে পারি, আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম দেখো log am মানে বেস তার পাওয়ার যখন থাকবে তখন সেই পাওয়ারটাকে আমরা আগে নিয়ে যেতে পারি, যেমন এখানে নিয়ে এসেছি আগে, তাহলে এটাকে আবার আমরা এখানেও নিয়ে যেতে পারি, মানে এটা ইকুয়াল টু এটা, তাহলে এই হাফটাকে আমরা এখানে নিয়ে যেতে পারি, তাহলে কি হবে দেখো log 10 4 স্কোয়ার, এখানে তো 2 আছে, এই হাফটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে কি হবে? গুণ হাফ, তাহলে এই 2টা আর এই 2টা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? log 10 4। তাহলে এটা মানে log 10 4 হলো। এই log 10 4 এর সঙ্গে 1 যখন গুণ করব তাহলে কি হবে? log 10 4। এটা মানেই log 10 4, log 10 4 এর সঙ্গে যখন এটা গুণ করব তখন কি হবে? log 10 4 গুণ এটা মানে log 4 7, তাহলে এই 4 আর এই 4 কেটে গেল, কি থাকলো? log 10 7। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি পেলাম? এইটা, তাহলে এই প্লাসটা এখানে লিখে দিই, আর এটার সঙ্গে এটা গুণ করে পেলাম এটা, তাহলে এখানে লিখি log 10 7। এবার দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই 6 আর এই 6 কেটে যাবে, কি পড়ে থাকবে? এই 10 আর এই 3, তাহলে log 10 3। এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটার সঙ্গে 1 গুণ করলে এটাই পড়ে থাকবে, তাহলে log 10 6। এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? এই 6 আর এই 6 কেটে যাবে, কি পড়ে থাকবে? এই 10টা আর এই 7টা, তাহলে কি লিখবো? log 10 7। আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম যে লগের ক্ষেত্রে প্লাস থাকলে সেটা গুণ হয়ে যাবে পাওয়ারগুলো, এখানে প্লাস আছে এখানে পাওয়ারটা গুণ হয়ে গেছে, আর লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে পাওয়ারগুলো ভাগ হয়ে যাবে, আর ভাগ থাকলে বিয়োগ হবে, আর বিয়োগ থাকলে ভাগ হবে, গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে,
এক্ষেত্রে দেখো লগ 10 আছে প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে লগ 10টা আমরা কমন নিয়ে নেব, আর যেগুলো যোগ আছে সেই পাওয়ারগুলোকে আমরা গুণ করে দেব, আর এখানে যেগুলো বিয়োগ আছে সেই পাওয়ারগুলোকে আমরা ভাগ করে দেব। তাহলে লগ 10 কমন নিই, 15 গুণ 30 গুণ 4 গুণ 7, এতটা যোগ আছে, আর এখান থেকে বিয়োগ, তাহলে এইগুলোকে আমরা ভাগ করব, ভাগ 3 গুণ 6 গুণ 7। তাহলে দেখো এই 7 কেটে দিই, এই 3কে দিয়ে এই 30কে যদি কাটি 3 10 30 হচ্ছে, এখানে 3 দিয়ে কাটি 3 দুগুণে 6 3 5 15, এখানে 2 দিয়ে কাটি 2 দুগুণে 4 5 দুগুণে 10 10 10কে 100, তাহলে এখানে আমরা কি পেলাম লগ 10, আর এখানে হলো 100। 100 মানে কি, 100কে যদি আমরা ভাঙাই 10 দিয়ে কত হচ্ছে, 10 10 100, তার মানে 10 স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখব, লগ 10 10 স্কোয়ার। আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম যে পাওয়ারটা আমরা সামনে আনতে পারি, তাহলে এখানে 2টাকে আমরা সামনে আনবো, তাহলে কি হবে 2 লগ 10 10, লগের বেস 10 তার পাওয়ার 10, দুটোই সমান হলে সেটা ইকুয়াল টু 1 হবে, আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম। তাহলে এখানে 2 × 1 হবে ইকুয়াল টু 2, তাহলে এই সরলটার আনসার 2 বেরোলো, এর সাথে মিলে গেল, তাহলে এটা ইকুয়াল টু এটা প্রমাণিত, তাহলে এখানে লিখে দিই প্রমাণিত। 3 নম্বরে এই সরলটা আমাদের করতে হবে, করে দেখতে হবে যে তার আনসার 5 হয় কিনা। এখানে দেখো 256 আছে, তাহলে প্রথমে আমরা 256কে ভাঙাই, কত হয় দেখি, 256, এটাকে আমরা 4 দিয়ে বাদ দিই। 4 দিয়ে কেন বাদ দিচ্ছি, এখানে বেসটা 4 আছে, এই 4-এর সঙ্গে আমাদের মেলাতে হবে, তাহলে 4 দিয়ে দেখো 4 6 24, 4 4 16, আবার 4 দিয়ে দিই, 4 অক্ষে 4 4 6 24, আবার 4 দিয়ে দিই, 4 4 16, তাহলে কটা 4 হলো, 4টে, মানে 4 টু দি পাওয়ার 4। তাহলে এখানটা আমরা কি লিখতে পারি, লগ 2 লগ 2 লগ 4, এই 256 মানে 4 টু দি পাওয়ার 4, প্লাস এখানে কি আছে 2 আছে, এই √2-র সঙ্গে যদি আমাদের মেলাতে হয় তাহলে এই 2 মানে কি, আমরা জানি একটা 2 মানে দুটো √2, তাহলে একটা 2 মানে √2 এর স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2 লগ √2, আর এই 2-এর জায়গায় লিখব √2 তার স্কোয়ার। এবার দেখো আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম যে পাওয়ারটা আমরা সামনে আনতে পারি, এখানে দেখো ফর্মুলা থেকে আমরা কি শিখেছিলাম, এই পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি, এখানে আমরা তাই এনেছি, তাহলে এটা ইকুয়াল টু এটা, তাহলে এখানেও এই পাওয়ারটাকে আমরা সামনে আনবো, তাহলে কি হবে লগ 2 লগ 2, এই 4টাকে যদি আমরা সামনে আনি এখানে 4 হয়ে যাবে, এখানে দেখো লগের বেসটা হচ্ছে 4, তার পাওয়ার হচ্ছে 4, তাহলে বেস আর পাওয়ার যদি সমান হয় সেটা ইকুয়াল টু 1 হবে। আমরা ফর্মুলায় শিখেছিলাম লগের বেস আর পাওয়ার এটা যদি সমান হয় এটা ইকুয়াল টু 1, এখানে কি আছে লগের বেস আছে 4 পাওয়ার আছে 4, তাহলে এটা ইকুয়াল টু 1, তাহলে এই 1-এর সঙ্গে এটা গুণ করলে এটাই হবে, তাহলে এই 1টা আমরা লিখব না। এখানেও দেখো এই পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি এই ফর্মুলা থেকে, তাহলে এই 2টাকে আমরা সামনে আনবো, তাহলে কি হবে দেখো 2, এই 2টা তো অলরেডি আছে, গুণ এই 2টাকে আগে আনছি, কি হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, আর এখানে কি পড়ে থাকছে লগ √2 তার পাওয়ার হচ্ছে √2, তাহলে এটা ইকুয়াল টু 1, তাহলে এই 1-এর সঙ্গে এটা গুণ করলে এটাই থাকবে, তাহলে সেই 1 আমরা লিখব না। এখানে 4 মানে কত, 4 মানে হচ্ছে দেখো লগ 2 আর লগ 2, এখানে 4 মানে কত, 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, 2 দুগুণে 4, আর এখানে থাকছে 2 দুগুণে 4, এখানে এই 2টাকে আমরা আগে আনতে পারি, ফর্মুলা থেকে শিখেছিলাম, তাহলে এই 2টাকে আমরা আগে আনি, তাহলে কি হবে লগ 2, এই 2টা আগে আনি 2, আর এখানে কি থাকছে লগ 2 তার পাওয়ার 2, তাহলে এটা ইকুয়াল টু 1, 1-এর সঙ্গে এটা গুণ করলে এটাই থাকছে, তাহলে 1টা না লিখলেও হবে, যোগ 4। এবার দেখো লগ 2 তার পাওয়ার 2, তার মানে এটা ইকুয়াল টু 1, এখানে এটার সঙ্গে আর গুণ করার কিছু নেই, তাই এই 1টা আমরা লিখে দেব, 1 যোগ 4, তাহলে 4 আর 1 যোগ করলে কি হচ্ছে 5,
তাহলে এই সরলটার আনসার হলো 5। এর সাথে মিলে গেল, তাহলে এটা প্রমাণিত। এখানে লিখে দিই প্রমাণিত, এটা প্রমাণিত। 4 নম্বরের অঙ্কে এই সরলটা আমাদের করতে হবে, করে দেখতে হবে সেটা ইকুয়াল টু 1/8 হয় কিনা। এখানে লগের বেস আছে কত, এক্স স্কোয়ার, তার পাওয়ার আছে কত, এক্স। তাহলে এই এক্স স্কোয়ারের সঙ্গে এই এক্সকে আমাদের যদি মেলাতে হয়, মানে এক্সটাকে এক্স স্কোয়ার করতে হয়, তাহলে কি করতে হবে, মানে একটা এক্স, এই এক্সটাকে যদি আমাদের এক্স স্কোয়ার করতে হয়, এখানে আছে তো একটা এক্স, এখানে এক্স স্কোয়ার করেছি, এর সঙ্গে আমরা হাফ গুণ করব। তাহলে দেখো এই দুই কেটে যাবে, এই একটা এক্স মানে এই একটা এক্স, তাহলে একটা এক্স মানে আমরা লিখতে পারি একটা এক্স স্কোয়ার গুণ হাফ। তাহলে একটা এক্স মানে এই পুরো কথাটা। তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ারের সঙ্গে এই এক্সটা মেলাতে গেলে আমাদের এটা লিখতে হবে, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে মিলে যাবে। তাহলে লিখি লগ এক্স স্কোয়ার, এই এক্সটার জায়গায় আমরা লিখব এক্স স্কোয়ার গুণ হাফ, তাহলে এটার সঙ্গে এটা মিলে যাবে। সেমভাবে এটাও করব, এটাও করব। তাহলে লিখি গুণ লগ ওয়াই স্কোয়ার, এই ওয়াইয়ের জায়গায় লিখব ওয়াই স্কোয়ার গুণ হাফ, গুণ লগ জেড স্কোয়ার, এই জেডের জায়গায় লিখব জেড স্কোয়ার গুণ হাফ। লগের বেস আর পাওয়ার দুটোই এক্স স্কোয়ার আছে, তাহলে মিলে গেল, তার মানে সেটা ইকুয়াল টু 1। লগের বেস এবং পাওয়ার যদি 1 থাকে, আমরা ফর্মুলা থেকে জেনেছিলাম এটা ইকুয়াল টু 1। তাহলে এখানে লগের বেস আছে এক্স স্কোয়ার, পাওয়ারও আছে এক্স স্কোয়ার, তাহলে এই দুটো মিলে গেল, তাহলে এটা ইকুয়াল টু 1 হবে। তাহলে 1-এর সঙ্গে এখানে কি পড়ে থাকলো, হাফ, তাহলে 1-এর সঙ্গে হাফ গুণ করলে হাফই হবে, তাহলে এখানে লিখবো হাফ গুণ। সেমভাবে লগ ওয়াই স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এটা মিলে গেল, এটা মানে 1-এর সঙ্গে হাফ গুণ করলে থাকবে হাফ। সেমভাবে লগ জেড স্কোয়ার, তার পাওয়ার জেড স্কোয়ার, মানে এটা 1-এর সঙ্গে হাফ গুণ করলে থাকবে হাফ, তাহলে এখানেও লিখবো হাফ। তাহলে এই তিনটে গুণ করলে কি হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 1/8, তাহলে এর সাথে মিলে গেল, তাহলে এটা ইকুয়াল টু 1/8, সেটা প্রমাণিত। এখানে লিখে দিই প্রমাণিত। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও ও বন্ধুদের শেয়ার করো। এই রকম নিয়মিত ম্যাথ ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।